বৃষ্টির দিনে কিন্তু ভর্তা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে আমার এই ভর্তা ভাত দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি। তো আজকে এখানে কাঁঠালের বিচি ভর্তা করব, এই কারণে কাঁঠালের বিচিগুলো প্রথমে ভেজে নেব। আমি ফ্রাই প্যানের ওপরে বিচিগুলো দিয়ে এরকম লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিচ্ছিলাম। অনেকেই আবার সেদ্ধ করে ভর্তা বানায়, তো আমার কাছে এভাবে বিচিটা প্রথমে ভেজে ভর্তা করলেই বেশি ভালো লাগে। তো এর জন্য আমি বিচিগুলো ভেজে এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। হাত দিয়ে একটু এরকম করলে কিন্তু খোসাগুলো সব উঠে যাচ্ছিল। তো এখানে ভর্তাও করবো আর কিছু খালিও খাবো। কাঁঠালটা খুব বেশি মিষ্টি ছিল, এ কারণে বেশি করে ভেজে নিয়েছিলাম যতটুকু পরিমাণে আমার লাগবে। ওই পরিমাণে খোসাগুলো ছাড়িয়ে এই পাত্রে রেখে দিলাম। তো পাটায় যেহেতু ভর্তা করব, পাটা সব ধুয়ে নিয়ে আসলাম। এখন এই পাটার উপরে ছেঁচে ছেঁচে এরকমভাবে ভর্তাটা করতে হবে, যেহেতু কাঁঠালের বিচিটা একটু শক্ত থাকে। তো প্রথমে এই বিচি একটা একটা করে এভাবে আমি থেতো করে নিচ্ছিলাম। এভাবে ভর্তাটা তৈরি করলে খুব ইজিলি আমি এভাবে বেটে বেটে ভর্তাটা বানাতে পারবো। যেহেতু কাঁঠালের বিচিটা একটু শক্ত থাকে, আর দেখতেই পারছো এটা কিন্তু স্মুথলি ভালোভাবে বাটা যাচ্ছে না, যে কারণে আমি পানি মিক্সড করে করে ভর্তাটাকে এভাবে বেটে নিই, তাহলে খুব সুন্দরভাবে বাটা যাচ্ছিল। অনেকেই দেখি ভর্তা আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে এরপরে ভর্তা তৈরি করে। তো আমি জানি না ওই ভর্তার কীরকম স্বাদ, কারণ ওইভাবে আমি কখনোই তৈরি করিনি। বাটার ভর্তার স্বাদই অন্যরকম, এটা খেতে এমনি বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ, একটু লবণ দিয়ে এখন আমি আবারও বেটে নেব। যেহেতু প্রথমে আমি লবণ এই মরিচগুলো বাটিনি, তো এখন বেটে দিয়ে দিলাম। শুকনো মরিচ, কাঁচামরিচ দুইটাই ইউজ করেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন ভালোভাবে একটু ভেজে এনেছিলাম। একটু ভেজে দিলে খেতে ঘ্রাণ আসে, যে কারণে ভেজে এরপরে আমি এখানে দিলাম। সরিষার তেল দিয়ে একটু রসুন আর পেঁয়াজটা ভেজে নিতে হবে। এখন সব কিছু কিন্তু একসাথে বাটা হয়ে গেছে। আমি এখন পেছন থেকে সবগুলো সামনে এনে আবারও একসাথে সবগুলো একটু মিক্সড করে নেব। তো একটা কাজ এখনও বাকি আছে, সেটা হচ্ছে মিক্সড করার পরে কিন্তু সরিষার তেল দিতে হবে। একদম অল্প পরিমাণে সরিষার তেলই ইউজ করেছি। তো সরিষার তেল দিয়ে হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম, যেহেতু ভর্তাটা কিন্তু এখন একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু পেঁয়াজটা দিয়ে দিব, এভাবে কুচি করে রাখা পেঁয়াজটা একটু জাস্ট থেতো করে দেবো। এটা পুরোপুরি বেটে ফেলবো না, জাস্ট একটু থেতো করে এটার সাথে মিক্সড করে বেটে দিয়ে দিলাম। তো এইভাবে দিলে কাঁচা পেঁয়াজের সুন্দর একটি ঘ্রাণ আসে, আর যখন খাওয়ার সময় মুখে পড়ে খুব বেশি ভালো লাগে এই ভর্তাটা খেতে। তো আজকে এই সুন্দর ভর্তাটা তৈরি করে ফেললাম, মজাদার কাঁঠালের বিচি ভর্তা। কার কার এই কাঁঠালের বিচি ভর্তা পছন্দ কমেন্ট করতে পারো। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর আমি এখানে বসে বসে ভর্তাটা তৈরি করছিলাম। তো আর ভর্তা বানালাম, সাথে ভাত খাবো না তা কি হয়? তো কাঁঠালের এই বিচি ভর্তা দিয়ে ভাত খেতে বসে গেলাম পাটায়। ধোয়া ওঠা গরম ভাত মাখিয়ে নিলাম কাঁঠালের বিচির ভর্তার সাথে। আর বাইরে হচ্ছে গুড়ি গুড়ি রিমঝিম বৃষ্টি। ওয়েদারটা কতটা সুন্দর, তাই না? তো আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।